18 জুন 2024। হ্যাঁ, এই যে আজকেই হচ্ছে সত্যনারায়ণের পুজোর জোগাড় হচ্ছে, কারণ 19 তারিখ পার করলেই 20 তারিখে হচ্ছে আমাদের পেহেলের অন্নপ্রাশন। তাই জন্য অন্নপ্রাশনের আগে তো সত্যনারায়ণ পুজো দিতেই হয়। আর পেহেল সকালবেলা স্নান টান করে পেহেলকে রেডি করিয়ে দিয়ে পেহেল এখন টিভি দেখছে, আর আমি গিয়ে চলে গেছি স্নান করতে। আর এই দিকে হচ্ছে রিমদি হচ্ছে রান্না করছে সত্যনারায়ণ পুজোর পর যে খিচুড়ি খাবো সেটার। আর আমি যে শাড়ি টাড়ি পরে একেবারে স্নান করে রেডি হয়ে গেছি। আর প্রবীণকে বলছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তো প্রবীণও তারপরে তাড়াতাড়ি করে স্নান টান করে প্রবীণও রেডি হয়ে গিয়ে যে লাল পাঞ্জাবি পরে নিয়েছে। তো আমরা সকলে এখন রেডি, কিন্তু এই সব করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। পেহেল তো ঘুমাচ্ছিল, কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আমি এখন কি করি, নিচে তো আমাকে যেতে হবে। আর এই যে চলে এসেছে পেহেলের গুলু দিদি। আমি নিচের দিকে নেমে দেখছি যে যেখানে ঠাকুরের পুজো হবে সেখানে জোগাড় করে রেখেছিলাম, ওখানে শুরু করে দিয়েছে দিদি জোগাড় করা। আর মানুমাসিও চলে এসেছে। আর এই হলো লতাদি। তো সকলে মিলে দেখি পুজোর জোগাড় করছে। সত্যি কথা বলতে মানুমাসিকে আমি আগের দিন বলেছিলাম প্লিজ তুমি মাসি এসো, তুমি না হলে আমি পারবো না, কারণ আমি কোনোদিনও সত্যনারায়ণ পুজোর জোগাড় করিনি। আর মাও তো অসুস্থ। সেই ছোটোবেলায় মা যখন জোগাড় করেছিল মা নিজেই করতো, তখন তো আমি কিছু জানি না। তো দিদি আর মাসি মিলে এই যে জোগাড় যদি না করতো তাহলে আমি যে কী করতাম জানি না। তো মাসি হচ্ছে এই যে সিন্নির প্রসাদ রেডি করছে, দিদিও এগিয়ে গিয়ে দিচ্ছে সমস্ত কিছু। আর পেহেল তো পাপার সঙ্গে বসে আছে। আর এই যে হয়ে গেল সত্যনারায়ণের মূর্তিও আমরা রেখে দিয়েছি এখানে, কারণ নারায়ণশিলা নিয়ে আসবে ঠাকুরমশাই। আমিও বসে পড়েছি এখানে। মা মাসি বললো তুই পাশে বসে করতে থাক। আমিও ভাবলাম যে হ্যাঁ করি, তাহলেই তো হচ্ছে শিখবো। আর মা উপর থেকে চলে এসেছে। তো এখন হচ্ছে আমাদের যেটা জোগাড় করতে থাকছি, এবার হচ্ছে ঠাকুরমশাই আসার অপেক্ষায় বসে মানে করছি। এই যে চলে এসেছে আমাদের ঠাকুরমশাই। উনি নিয়ে এসেছেন হাতে করে দুধ, সোয়া পোয়া দুধ। আর দিদি করে দিচ্ছে আলপনা। আলপনা করে ঘট বসাবে, তাই জন্য দিদি হচ্ছে সুন্দর করে আলপনা করে ঘরটা বসিয়ে দিল। এইবার হচ্ছে পুজোর আসল জোগাড় শুরু হবে। তো সব কিছু শুরু হয়ে জোগাড় টোগাড় করার পর ঠাকুরমশাই বসে গেছেন। পেহেল তো পাপার কোলে বসে বসে পুজো দেখছে। এখন কিন্তু আর কোনো কান্না নেই। ও কোলের মধ্যে যদি ওকে যদি কোলে নিয়ে কেউ ঘোরে তাহলে ওর কোনো কান্না থাকে না। এবার হচ্ছে পাপার কোল থেকে চলে এসেছে মাম্মামের কোলে। তো এখন একদম চুপচাপ, আর কোনো কান্না নেই। উপরে ওকে একা কেন রেখা হয়েছে, ওর সেই কান্না। ওকে নিয়ে এসে ঠাকুর দেখানো হলো, তারপরে ও চুপচাপ শান্তিতেই এখন চুপচাপ কোলের মধ্যে রয়েছে। এবার তো শুরু হলো পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই পুরো শুরু করে দিয়েছেন। আমাদেরকে বলছে যখন যখন বলবো তখন তখন উলুধ্বনি দিতে হবে। তো সেই বুঝি যে আমি উলুধ্বনি দিচ্ছি। আমি আর কি বলবো, বসে বসে উলুধ্বনি দিয়ে যাচ্ছি। নিজের মেয়ের অন্নপ্রাশন বলে কথা, তো আমি করবো না তার কে করবে? মানে উলুধ্বনি তো আমাকে দিতেই হবে। আর ওইদিকে তো দিদি আর মাসি তো রয়েছেই। আমি ওখানে বসে বসে পুজো দেখছি। এটা একটা স্বপ্ন পূরণের মতন, কারণ সত্যনারায়ণ পুজো আমার নিজের মানে বিয়ের পর নিজের বাড়িতে দেওয়া। বিয়ের পর যেটা হয় নিজে জোগাড় করে দেওয়া, এই জিনিসটা অনেকদিন আগে থেকে আমার কিন্তু ইচ্ছে ছিল। তো আজকে সত্যি স্বপ্নটা পূরণ হলো। সত্যনারায়ণের ইচ্ছেতেই স্বপ্নটা পূরণ হলো। আর মনের থেকে যে একটা ভেতর থেকে একটা শান্তি আসছিল যে হ্যাঁ পুজোটা আলটিমেট আমি করতে পারছি। তো এই কাঁসারের ঘন্টা আর উলুধ্বনিতে শুরু হয়ে গেছে পুজো। এবার ঠাকুরমশাই নারায়ণশিলাকে পুজো করছেন, যেটা হচ্ছে সত্যনারায়ণ পুজোতে মেন হচ্ছে নারায়ণশিলা। নারায়ণশিলা পুজোটাই মেন। তো মূর্তি না থাকলেও চলে, কিন্তু নারায়ণশিলা ছাড়া পুজো চলে না। তো ঠাকুরমশাইকে বলে রেখেছিলাম যে নারায়ণশিলা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। যদিও মূর্তির ফটো রয়েছে, মানে ফটো রয়েছে, তারপরও নারায়ণশিলা নিয়ে আসবেন। তো উনি মনে করেই নারায়ণশিলাটা নিয়ে এসছেন। এই যে নারায়ণশিলা স্থাপন করা হলো সিংহাসনে। এইবার যা যা পুজোতে শিখলাম সেগুলো সব মনে করে রেখেছি, যে পরের বার যেন একটুও ভুল না হয়, যে কোনো ভুল ত্রুটি যেন না হয়। তাই জন্য এই যে ভিডিওটা করে রাখার একটাই উদ্দেশ্য, যে আমি এই যে দিনটাকে ভালো মতো মনে রাখবো। আর কী কী জোগাড় করেছিলাম যতবারই ভিডিও দেখবো ততবারই মনে পড়বে। তো এই যে শুরু হয়ে গেছে কাঁসার ঘন্টা বাজিয়ে আবার পুজো।
মা বসে গেছে হচ্ছে ওখানে চেয়ারে, আর ওখান থেকে বসে বসে শঙ্খ বাজাচ্ছে। তো এক একজন এক একটা কাজ করছি, মাকে দিয়ে দেওয়া হচ্ছে শঙ্খ, মা বসে বসে শঙ্খ বাজাচ্ছে, আর আমি হচ্ছে ওইখানে জোগাড় দিচ্ছি, দিদিও জোগাড় দিচ্ছি, সকলে মিলে জোগাড় দিচ্ছি। তো সকলে মিলেই আর কি পুজোটা সমাপন করছি আমরা। তো এইদিকে যে আমাদের পুজোর জোগাড় হচ্ছে, আর ওইদিকে কিন্তু দিল্লিতে যেটা হচ্ছে, যে দিল্লিতে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই দাঁড়িয়ে ওয়েটিং রুমে বসে রয়েছে। কেন? কারণ হচ্ছে ট্রেন পাওয়ার অপেক্ষা, এবং সকলেরই হচ্ছে আরএসি হয়ে গেছে। এবং জানি না কী হবে, তারা ট্রেনে আলটিমেট চড়তে পারবে কি না। যদি 3 জনের যদি আরএসি হয়, বাকি 3 জন মানে টোটাল 6 জন আসছে, বাকি 3 জনের না হয় তাহলে বাকি 3 জনকে কিন্তু দিল্লিতে থেকে আবার হিসার ফিরে যেতে হবে। এটা একটা চিন্তা তো ছিলই, কিন্তু যেটা এই যে এবার চলে এসেছে প্রিয়াঙ্কা এই প্রিয়াঙ্কারই ছিল অপেক্ষা। তো সকলকেই বলে রেখেছিলাম তোমরা যদি না আসো আমি কিন্তু জোগাড় করতে পারবো না। তো সকলেই সেটা চিন্তা করে আমার কথা চিন্তা করেই কিন্তু বাড়িতে চলে এসছে আমার বাড়িতে। তো যেটা বলছিলাম, দিল্লি থেকে যদি সব বাকি 3 জন হিসাবে চলে যায় ফেরত, তাহলে সেটা তো খুবই খারাপ হবে। কিন্তু না, পরে তো দেখতে পেলাম যে না, সবারই টিকিট মোটামুটি হয়ে গেছে এবং সকলে ট্রেনে চেপে গেছে। এইটা একটা বিশাল শান্তি। আর ওদিক থেকে আসছে, দুর্গাপুর থেকে আসছে আমার কাকুর বড় মেয়ে মিঠু, রাকেশদা আর আমাদের বৃষ্টি। তো এই যে সকলে আসছে, এটার জন্য ঠাকুরকে বলছি, ঠাকুর সকল যেন ভালো মতো সবাই পৌঁছে যায়, অন্নপ্রাশনটা যেন ভালো মতো করতে পারি। তো এবার ঠাকুরমশাই হচ্ছে পাঁচালি পড়ছে। তো আমরা সকলে মিলে হাতে ফুল দুব্বো নিয়ে পাঁচালি শুনছি। তো পুজো তো শেষ হলো, এবার নিজে প্রণাম করে নিচ্ছি আমি। সবাই নিজের মনস্কামনা জানাচ্ছে ঠাকুরকে। তারপরে তো বলা হয়েছে যে এই রুমে এখন যেহেতু লোক ঢুকবে, তাই জন্য 2.5 দিনের আগে তো ঘরটা মানে সরানো যায় না ঠাকুরের জোগাড়। তাই জন্য আমি হচ্ছে ঠাকুরমশাইকে বলে দিয়েছিলাম। ঠাকুরমশাই ঘরটা তো বিসর্জন দিয়েই গেলেন, যাতে করে আমরা এটাকে পরবর্তী মানে পরের দিনই সরিয়ে নিতে পারি। তো ঠাকুরমশাই যে চলে গেলেন, আমি হচ্ছে মানে পাড়ারই দাদা, উনি আমাদের সামনে বাড়িরই। তো উনি চলে যাওয়ার পর হচ্ছে এখনও আরও অনেক কাজ, কারণ এখন হচ্ছে যতটুকু সিন্নি আছে আশেপাশের বাড়িতে দেবো বলে সেই করছি। আর এই যে এখান থেকে আমাকে আবার ভিডিও করছে ওরা। আমি প্রিয়াঙ্কাকে বললাম চলো একটু সিন্নি দিয়ে আসো, হাতে হাতে আমাকে আশেপাশের বাড়িতে। তো আমি আর প্রিয়াঙ্কা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে সামনে বাড়িতে সিন্নি প্রসাদ দিতে। আর কিছু মানুষকে নিমন্ত্রণ করা হয়নি, তো তাদেরকেও করতে বেরিয়ে পড়েছি। বৃষ্টি ভেজা দিন শিলিগুড়ির, এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সব জায়গায় বাড়িতে বাড়িতে দিচ্ছি আমি। আর সঙ্গে সঙ্গে যাচ্ছে প্রিয়াঙ্কা। সত্যি প্রিয়াঙ্কা মাসি আর দিদি না আসলে আমি যে কী করে পুজো করতাম সেটা আমি নিজেও ভাবছি। আর এই যে বাড়িতে গেছি, ওই বাড়ির থেকে আমাকে প্রবীণ এই যে ছাদের থেকে আমাকে দেখাচ্ছে, আর আমি ওই দিক থেকে টাটা বাই বাই করছি প্রবীণকে। তো পুজো তো আজকে এইভাবেই আমরা কমপ্লিট করলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলের সঙ্গে কানেকশান থাকতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর শেয়ার বাটনটা ক্লিক করতে ভুলবেন না। তো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম এবং খুব ভালো মতো পুজো সমাপন হলো। তো থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, টাটা বাই বাই।